সকলকে ধন্যবাদ। বাকি আমরা সকলকে তারা আমাকে বলার জন্য আমন্ত্রণ জানিয়েছে। আমার শুভেচ্ছা অভিনন্দন যারা সামনে বসে আছো, যারা প্রকৃত অর্থে 27শে মার্চ পালন করছে, আর ওদিকে যারা বসে আছেন সকলকে আবার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি সামান্য দু একটা কথা বলব। কেন বিশ্ব নাট্য দিবসের প্রবর্তন, কবে শুরু, সবই তো আপনারা শুনলেন, সুমেধা বলেছে বিস্তারিত। একথা শোনার বোধ হয় আমরা প্রত্যেক বছর এই কথা শুনি, ও বলেও সব কথা। আজকের দিনটা কিন্তু আমাদের শপথের দিন, অঙ্গীকারের দিন। আমরা ব্রেটের একটা কথা, যে সুন্দর কথা, যে শিল্প সাহিত্য শুধু দুর্বল মানুষের মনোবিলাস নয়, সংগ্রামী মানুষের চেতনার উৎস। অর্থাৎ এটা কিন্তু আমাদের চেতনার উৎস। সেই চেতনাকে জাগ্রত করতে হবে আজকের দিন। আর বিশ্ব নাট্য দিবসের যেদিন থেকে সূচনা হয়, সেটা কিন্তু কতগুলো কথা বলা ছিল, যে আমরা থিয়েটারকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাব, চিন্তা ভাবনা করবো, পরীক্ষা নিরীক্ষা করবো থিয়েটার নিয়ে। আমরা থিয়েটার নিয়েই বেঁধে থাকবো, আরো কিভাবে বিস্তার করা যায়, সারা পৃথিবীতে বিস্তার করা যায়। সম্ভবত আজকে পৃথিবীতে 94টা দেশে বিশ্ব নাট্য দিবস পালন হচ্ছে। আগে কিন্তু এতগুলো দেশে করুন, আস্তে আস্তে বিস্তার লাভ করছে। আর একটা কথা বলবো, যে কথাগুলো বলা আছে বিশ্ব নাট্য দিবসে, যে আমরা সারাদিন এই দিনটা অন্তত নাটক নিয়ে বেঁচে থাকবো, থিয়েটার নিয়ে বেঁচে থাকবো। প্রকৃত অর্থে আমি বেশ কয়েকদিন আগে থেকে শুনেছি বাপির কাছে, সুযুক্তর কাছে, যে আমরা অমলকান্তির ছেলেমেয়েরা সকাল থেকেই তার থিয়েটার নিয়ে বেঁচে আছে। তারা কিন্তু অক্ষর অক্ষরে সেই কথাগুলো পালন করছে। এর জন্য প্রত্যেককে আমার ধন্যবাদ। এই ছোটরা যারা তোমরা এত পরিশ্রম করছো, তোমরা সকালে বসিরহাটে গেছো, সব আমি জানি। তারপর আবার এখান থেকে তোমরা চলে যাবে টাকি নাট্যমে। তাই সকলকে বলবো যে আমরা থিয়েটারকে আরো এগিয়ে নিয়ে যাই। নতুন নতুন ভাবনা, যেহেতু একটা ক্রিয়েটিভ আর্ট, তো আমরা ক্রিয়েশন করতেই পারি। আমরা আজ থেকে আবার নতুন করে শুরু করব। পুজোর সময় আমরা প্রত্যেকেই নতুন জামা কাপড় পরি, একটা নতুন কিছু ফিল হয় আমাদের মধ্যে, একটা অনুভব হয় যে আমি পুজোয় বেঁধেছি। ঠিক আজকের দিনটাও তাই, আমরা আবার নতুন পোশাকে শুরু করবো, নতুন উদ্যোগে শুরু